আজই সেই অভিশপ্ত 31শে মে। সে বলেছিল, কলকাতা আমি আসছি। এই তিনটি শব্দে যেন এক নিমেষেই কেঁপে উঠেছিল হাজারো হৃদয়। সে আসছিল আমাদের শহরে, আমাদের প্রাণে। যে কণ্ঠে আমরা প্রথম প্রেমে পড়েছিলাম, যে সুরে রাতের কান্না ঝরত চুপি চুপি, যে গলায় লুকিয়েছিল এক আশ্চর্য মায়াবী ব্যথা, সেই মানুষটাই বলেছিল, কলকাতা আমি আসছি। কিন্তু কে জানতো সেটাই হবে তার শেষ আগমন? কে জানতো শেষবারের মতো সে তার গানের ঝাঁপি খুলে দেখাবে, তারপর চুপচাপ হারিয়ে যাবে ঠিক সুরের মতোই। দিনটা ছিল 31শে মে 2022। এক গ্রীষ্মের ভ্যাপসা দুপুর পার করে যখন সন্ধ্যা নামছিল ধীরে, ঠিক তখন নজরুল মঞ্চে জমে উঠেছিল তার কনসার্ট। হাজার হাজার মানুষ, কারোর চোখে উত্তেজনা, কারো বুকে আবেগ। সবাই চেয়েছিল শুধু একটি বার তার এক ঝলক দেখতে, তাকে শুনতে। কিন্তু মঞ্চের ওপরে চলছিল এক অজানা যুদ্ধ, চাপ, ক্লান্তি, অসুস্থতা। মাত্র 53 বছর বয়স হয়েছিল তার, কিন্তু তার মুখে দেখা যাচ্ছিল অস্বস্তির একটা কালো ছায়া। হলে সেই সময় এসি ঠিকমতো কাজ করছিল না, গরমে দম বন্ধ হওয়ার উপক্রম। ভেতরে ঢুকেছিল বহু বহু বেশি সংখ্যক দর্শক, হিসেবের বাইরে মানুষ। চাপাচাপি, গরম, ভিড়। মঞ্চের পেছনে অক্সিজেন যেন কমে এসেছিল। তবুও সে গান থামায়নি। সে গেয়েছিল, প্রাণ ঢেলে গেয়েছিল। আঁখো মে তেরি গানটি যখন শুরু হয়, আমরা কেউই ভাবিনি এটাই হবে তার জীবনের শেষ পারফরম্যান্স। কারণ তখনও তার মুখে ছিল হাসি, কিন্তু বুকের ভেতরে লুকিয়েছিল এক রুদ্ধ নিঃশ্বাস। শেষ গান শেষে সে ব্যাকস্টেজে যায়, অসুস্থ বোধ করে। হাসপাতালে নিয়েও যাওয়া হয় তাকে, কিন্তু ততক্ষণে সে অনেক দূরে চলে গেছে। চোখের পলকে এক বিশাল শূন্যতা ছড়িয়ে পড়ে। আজও গানের জগৎ স্তব্ধ হয়ে যায়। আমরা কেউ বিশ্বাস করতে পারিনি খবরটা। কলকাতা যার সুরে ভালোবেসেছিল, কলকাতা যেখানে সে আসার কথা বলেছিল, সেই কলকাতায় তার শেষ ঠিকানা হয়ে দাঁড়াবে কেউ ভাবেনি। আজও মনে পড়ে শেষ কনসার্টে সে বলেছিল, ভালোবাসি তোমাদের, তোমরা আমার সব কিছু। আমরা কাঁদতেও পারিনি তখন, গলা আটকে গিয়েছিল। এমন একজন মানুষ যে তার গান দিয়ে হাজারো মানুষের জীবনকে ছুঁয়েছিল, সে নিজে শেষ মুহূর্তে ছিল একা, ব্যথায়, অস্বস্তিতে, দম বন্ধ করা এক পরিস্থিতিতে। সেই সময় তাকে যদি একটু বিশ্রাম দেওয়া যেত, যদি একটু সতর্কতা থাকতো, একটু যত্ন আর একটু সহানুভূতি, তবে হয়তো এই লেখাটা আজ পাঠ করতে হতো না। আজকে এই দিনটিতে আমরা শুধু কেকের এরকমভাবে আসি বলেও চলে যাওয়া নয়, আমরা এক অপূরণীয় ক্ষতির কথা বলি। এক মানুষ যাকে আমরা বুঝে উঠতে পারিনি, যে আমাদের জন্য গান গেয়েছে, অনুভবের দরজা খুলে দিয়েছে। সে নিজের অনুভূতি নিয়ে একাই লড়ে গেছে। আমরা কি আমাদের প্রিয় মানুষদের পাশে আছি সত্যিকারের? আমরা কি শুধু গান শুনি, না সেই গলার পেছনে থাকা কষ্টটাও বুঝি? আজ আবারও সেই অভিশপ্ত 31শে মে, সেই দৃশ্যগুলোর কথা ভাবলেই
এখনো বুক কেঁপে ওঠে। তুমি যখন তার গান শুনবে আজ, তরফ তরফকে বা পল অথবা ক্যা মুঝে প্যার হ্যায়, যে কোনো গানই শোনো না কেন, সুর যেন তোমার হৃদয়ে আঘাত করবে। তখন শুধু গান শুনো না, অনুভব করো তার আবেগ, আমাদের প্রতি তার ভালোবাসা, প্রতিটি সুর এবং তার সাথে তার নিঃশব্দ বিদায়। আজকের এই দিন যেন শুধু শোকের না হয়, হোক এক আহ্বান, কোনো কেকে যেন আর এমনভাবে চলে না যায়, এই প্রতিজ্ঞা হোক। তার গান বেঁচে থাকবে, তার কণ্ঠ আমাদের রক্তে মিশে আছে, আমাদের স্মৃতিতে মিশে আছে। তবে আজকে একবার, শুধু একবার বলো, তুমি বলেছিলে কলকাতা আমি আসছি, আমরাও বলছি তুমি থেকেই গিয়েছো, যাওনি কোথাও। কে তুমি আমাদের হৃদয়ে আছো আজীবন, কারণ हम रहे या ना रहे कल, कल याद आएंगे ये पल। শিল্পী তার শিল্পের হাত ধরেই চলে গেলেন। এ এক অদ্ভুত যাওয়া, অগণিত ভক্তকে কাঁদিয়ে, অগণিত অনুরাগীর চোখের জলে বিদায় নিলেন শিল্পী, রেখে গেলেন তার শিল্পকে। এ বড় বেদনার, বড় কষ্টের, আমরা কোনো দিন তার এই যাওয়া মেনে নিতে পারবো না। তিনি চিরদিন আমাদের হৃদয়ে থাকবেন এভাবেই।